মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আবার একটি নতুন দিন, নতুন সকাল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। খুব গরম পড়ে গেছে। আজকে সকালে দেখছি রোদ উঠে গেছে আবার। গতকালও খুব গরম ছিল, আজকেও খুব গরম। এই গরম নিয়েই আমাদের চলতে হবে। আপনারা সব কেমন আছেন? এক প্রস্ত কাজ আমার হলো কমপ্লিট। এবার স্নান করলাম, করে এবার পরবর্তী কাজগুলো আবার সারতে শুরু করবো। এবার রান্নাঘরে ঢোকার পালা, ব্রেকফাস্ট করার পালা। হ্যাঁ, তার মধ্যে পুজো আচ্চা হয়েছে, এই যে ঠাকুরের। এইভাবেই চলবে সারাটা দিন। আপনারাও চলতে থাকুন, আমিও চলতে থাকি। এক এক করে আমাদের কর্মকাণ্ড শুরু হোক। ঠিক আছে, আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমি না মিস্টার আজকে একটু মাটন নিয়ে এসেছে। হ্যাঁ, একটু মাটনটাকে আমি এইভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিই। প্রায় 3 ঘন্টা মতন তো হয়েই যায় রেখে দেওয়া। এই ধুয়ে নিয়ে অল্প করে লোমটোম বেছে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আপনার একটু বিট নুন দিই। বিট নুন দিলে কেমন হবে, ছিবড়ে কি একটু সেদ্ধ হয় ভালো। হ্যাঁ, যার জন্য বিট নুন আর একটু কাঁচা তেল আর আপনার দই এই মাখিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। এটা বেশ 2-3 ঘন্টা তো বটেই ম্যারিনেট করে। এইভাবেই আমি ম্যারিনেট করে রেখে দিই। হ্যাঁ, আর এই বিট নুন দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি এই ইউটিউব দেখে সব শেফেদের কাছ থেকেই বড় আমি কিন্তু শিখেছি, কুকদের কাছ থেকেই শিখেছি। বিট নুন মাখিয়ে রেখে দিলে পরে মাটনটা নরম হয়, ভীষণ সফট হয়। আর একটু পেঁপে দেবো, আলু কেটে রেখেছি। পেঁপে এমনি নর্মাল যেভাবে রান্না করি সেভাবেই করব। মশলা বেটে নেব, একটু আদা, পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা এসব দিয়ে নর্মালভাবেই রান্না করব। এই যে খানিকটা পেঁয়াজ না আমি ভেজে নিই। হ্যাঁ, যে পরিমাণ পেঁয়াজ দিই, এখন তো গরম বলে পেঁয়াজের পরিমাণ খুব কম দিচ্ছি। খানিকটা পেঁয়াজ আমি ভেজে নিই, আর খানিকটা এই আদা, রসুন, গরম মশলা, একটু পেঁয়াজ, আবার খানিকটা পেঁয়াজ, গোটা গরম মশলা, এগুলো সব একটু আমি বেটে নিয়েছি। লঙ্কা এগুলো আমি বেটে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ থালি আমার রেডি। এখন 2:45 ঘড়িতে। হ্যাঁ, কাজেই এবারে আমরা লাঞ্চ করে নিই। এই যে করলার তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে, আর এই আমার আজকের মাটন, এই যে দেখালাম যেটা ম্যারিনেট করে রাখা, সেই মাটন আজকে আনা হয়েছে। হালকা পাতলা, মানে খুব বেশি করিনি, মিডিয়াম আর কি। খুব যে রিচ লাল লাল তাও করিনি, আবার খুব যে পাতলা সেটাও করিনি, মিডিয়ামই হয়েছে। আর দই, আর কি লাগে? মাটন থাকলে তো আর বেশি বিশেষ কিছু লাগেই না, তাই না বলুন? মাটনের টেস্টটাই তাহলে পরে গন্ডগোল হয়ে যায় খাওয়ার ব্যাপারটা, যার জন্য আর শেষ পাতে একটু দই থাকলে একটু মুখটা ভালো লাগে। এই আর ওবেলার জন্য কিন্তু আমি করে রাখলাম এই গরমে এই ঢ্যাঁড়সের তরকারি। হ্যাঁ, রুটি টুটি করে নেবো, ওবেলার জন্য আমি ঢ্যাঁড়সের তরকারিটা করে রাখি। ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম আমার লাঞ্চ থালি। আপনারাও এবার লাঞ্চ করতে থাকুন। হয়তো কাউরির বা খাওয়া হয়েই গেছে। হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে, হয়ে যাওয়ারই ঠিক কথা, হয়ে যাওয়ারই কথা। ঠিক আছে, আবার আসবো, লাঞ্চটা করে নিই। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার স্মৃতির উদ্দেশ্যে তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমার এই ছোট্ট একটি পংক্তিমালায়। প্রতি প্রভাতে জেগে উঠে আমি জপি যে তোমারই নাম, আজিকার দিনে হে কবিগুরু তোমাকে জানাই প্রণাম। তোমারই গীতে তোমারই সুরে জেগে ওঠে মোর প্রাণ, হৃদয়ে আমার বাজে যেন সদা তোমারই প্রেমের গান। তোমারই গানে আধার শেষে ভোরের সূর্য ওঠে, সুরের আবেশে ঘুম ভেঙে তবে গাছে গাছে ফুল ফোটে। তোমারই সুরে সুর মিলিয়ে ভোরের পাখি গায়, তোমারই সুরের তানে যেন নদী সাগরের পানে ধায়। তোমাতেই আমার দিবস শুরু, তোমাতেই করি প্রভু শেষ, তোমার জন্মদিনে প্রণতি আমার শ্রদ্ধার অনিশেষ। আজকে সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা, শুভকামনা এবং একটি ভালো দিনের জন্য ভালো মন প্রার্থনা করি। সকলের খুব ভালো মনে থাকুন। সারাটা দিন কেটে গেল, সন্ধেবেলায় এখন তো সবাই খুব ফাংশন, অনেকেই বিশেষ করে একটু ফাংশন নিয়ে ব্যস্ত।
হ্যাঁ, স্কুলে কলেজে বিভিন্ন পাড়ায় প্রতিষ্ঠানে সব 25শে বৈশাখ কবিগুরুকে বরণ করে নিচ্ছেন, তার জন্মদিনকে ফাংশনের মাধ্যমে। সারাদিনই চলছে, সন্ধেবেলায় একটু বেশিই চলবে। হ্যাঁ, আমার তো মনে পড়ে সেই ছোটবেলার কথা, স্কুল লাইফ, কলেজ লাইফের কথা। খুব আনন্দ করেছি, খুব জমিয়ে ফাংশন করেছি। হ্যাঁ, আর আমার কোনো ফ্যাসিনেশন ছিল না যে ওপরে যারা টিচার যারা শেখাতেন, তৈরি করতেন ফাংশনের জন্য স্টুডেন্টদেরকে, যে আমি বিশেষ গান গাইবো নাকি আমি কবিতা আবৃত্তি করব না নাটকে থাকবো, আমার কোনো ফ্যাসিনেশন ছিল না। ওনারাই চয়েস করে নিতেন। ওনারা এমনকি ওনারা 3-4টে ফাংশন আইটেম যেগুলো করতেন প্রত্যেকটিতেই আমাকে নিয়ে নিতেন। হ্যাঁ, এমনও হয়েছে। আবার কখনো লেন্দি কোনো গানের প্রোগ্রাম থাকলে সেখানে হয়তো গলা মেলাবার জন্য নিতেন, বা নৃত্যনাট্য হতো, সেখানেও নাচ শিখি। আমি কিন্তু কোনোদিন নাচ শিখিনি। হ্যাঁ, নাচের আমার কোনো নেই, তালিম কিছুই নেই। তবে তুলে দিলে আমি ছোটোবেলায় কিন্তু খুব নাচতে ভালোবাসতাম, এবং যারা তুলে দিতেন নাচটা, এবং কলেজেও আমি কিন্তু নাচ করেছি। হ্যাঁ, কলেজেও খুব সুন্দর মানে একটা প্রোগ্রাম হয়েছিল, তখন ছিলাম আমি কালচারাল সেক্রেটারি। আমাদের বহরমপুর গার্লস কলেজে কোনো ইউনিয়ন ছিল না, কিন্তু একটা তৈরি হতো, বোর্ড তৈরি হতো, এবং সেখানে সব ছাত্রীরা, সব সম্পাদিক মণ্ডলী তৈরি হতো। নিয়ে আমি ছিলাম কালচারাল সেক্রেটারি। ভোট হতো, ভোটেই জিতেছিলাম আমি। হ্যাঁ, ভোটে জিতেই আমি কিন্তু কালচারাল সেক্রেটারি হয়েছিলাম। আমার অপোনেন্টে আরেকটি মেয়ে দাঁড়িয়েছিল, আমার বান্ধবী আরেকজন। হ্যাঁ, সে এখন কেন কলেজের প্রফেসরই করে, বহরমপুর কৃষ্ণনাথ কলেজেরই প্রফেসর। তা দেখা হয়েছিল তো 1.5 বছর আগে যখন আমরা রিউনিয়নে গেছিলাম আমি বহরমপুর গার্লস কলেজে, তখন তার সাথে দেখা হয়েছিল। খুব জমিয়ে মানে কলেজ লাইফে ভীষণ ব্যস্ত থাকতাম। আমার অনার্স ছিল, তার মধ্যে কালচারাল সেক্রেটারি, একটা না একটা প্রোগ্রাম তো লেগেই থাকতো কলেজে। জানেন আপনারা সবাই, প্রত্যেকটা কলেজেই লেগে থাকে। হ্যাঁ, তার মধ্যে সেগুলোকে সব ঠিকঠাক করার প্রিপারেশন করা দিদিরা করে দিতেন, যদিও 3rd ইয়ারের দিদিরা সব করতেন, টিচাররা সাহায্য করতেন, হেল্প করতেন। তবু তো আমাকে, আমার সই লাগতো, বা আমাকে থাকতে হতো, প্রেজেন্ট থাকতে হতো আমাকে, তার মধ্যে পড়াশোনা সামলিয়ে সব কিছু করে। কিন্তু আর অনার্স আমাদের বহরমপুর গার্লস কলেজে অনার্স খুব হতো, কাটল হতো, খুব কড়াকড়ি ছিল সেই সময়। আমাদের সময় বহরমপুর গার্লস কলেজে যারা পড়েছেন, এমনকি বহরমপুরের মানুষও হয়তো অনেকে দেখছেন, খুব কড়াকড়ি ছিল, কেটে যেত অনার্স। ঠিক মার্কস না রাখতে পারলে অনার্স কিন্তু শেষমেশ প্রফেসর মানে কলেজ কর্তৃপক্ষ অনার্স দিতেন না, কেটে যেত। পাশেই অনার্সের মেয়ে অনেক ভর্তি হতো, হয়ে তাদেরকে শেষমেশ পাশে চলে যেতে হতো পাস করছে, বা অনেকে হয়তো কলেজ চেঞ্জ করে নিত, করে অন্য কলেজে, কমার্স কলেজ ছিল, কেন কলেজ ছিল, সেগুলোতে ভর্তি হয়ে যেত অনার্স নিয়ে। যে সমস্ত খুব করেছি, দাপিয়ে করেছি, এবং আমার মা ভীষণ সাপোর্ট করেছেন। এমনকি একটি ফাংশন, যখন কালচারাল সেক্রেটারি একটি বড় ফাংশন হয়েছিল, সেই ফাংশনের দিন সারাটা দিন আমার মা কাপড় চোপড় মানে 7-8খানা গানের সাথে নাচ, কোরাস আর কি, সবাই মিলে, সোলো প্রোগ্রাম নয়, সবাই মিলে আর কি। তা একত্রিতভাবে নাচ, সেই 7-8খানা নাচের একটা নাচের এক এক রকমের ড্রেস পোশাক সব নিয়ে বসে, বালতি ব্যাগ নিত আমার মা, প্লাস্টিকের বালতি ব্যাগ। হ্যাঁ, তো বালতি ব্যাগ নিয়ে আমার সঙ্গে কিন্তু সারাদিন আমার মা কিন্তু ছিলেন বহরমপুর গার্লস কলেজে। এবং মার এতটাই একটা পার্সোনালিটি, একটা ভাব ছিল, মা সবার সাথে মিশতে পারতেন। মা কিন্তু প্রফেসর যারা ঘরে বসেছিলেন তাদের মধ্যে কিন্তু মাকে ডেকে নিল, সবাই ডেকে নিয়ে, এবং তাদের মধ্যেই মা বসেছিলেন এবং টাইম স্পেয়ার করেছেন। বালতি ব্যাগ যখন সাজার গোজার ঘরে আমাদেরকে নিল, তখন মা আমাকে দিয়ে দিল, হেল্প করলো সমস্ত ক্ষেত্রে, দেখে এলো। হ্যাঁ, তাদের সঙ্গে, প্রফেসরদের সঙ্গে গল্প আড্ডায় মা কিন্তু সময়টা কিন্তু সারাদিন কেটেছিল। তারপর অনেক রাত্রে শেষ হলো, রাত্রে শেষ হওয়ার পর মা আমায় নিয়ে এলো বাড়ি। হ্যাঁ, তখন 1st ইয়ারে পড়ি সেই সময়তে। তো সেই দিনগুলোর কথা আজকে ভীষণ মনে পড়ছে, খুব মনে পড়ছে, আর মন খারাপও করছে। হ্যাঁ, যে ঘরের মধ্যে কীরকম দিন, সুন্দর সব দিন কাটিয়েছি, সেই দিনগুলোই ভালো। তবে কি, মানুষের তো বয়স বাড়ার সাথে সাথে, সময় পরিস্থিতির সাথে সাথে পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, এইটাই তো আমাদের জীবন। এরপরে আরও আস্তে আস্তে বয়স বাড়বে, তখন আরও স্মৃতিচারণ করতে হবে, আরও বেশি স্মৃতি সম্বল হয়ে যাবে। তখন এতটা কাজকর্ম, ঘরের কাজের দিকে এতটা করতে পারবো না, শরীর পারমিট করবে না। হ্যাঁ, কাজেই এটা তো মানে সাইকেল, এটা তো চলবে।
আপনারা সব কেমন আছেন? অনেকেই নিশ্চয়ই ফাংশন নিয়ে প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত আছেন, বাচ্চাদের নিয়ে সব প্রোগ্রাম করাচ্ছেন মায়েরা, সে আমার মায়ের মতন, হ্যাঁ। সব ব্যস্ত আছেন আর খুব সুন্দরভাবে দিনটি কাটাচ্ছেন আশা করি। আমি সারাদিন একটু একটু যা পেরেছি, যেটুকুনি তুলেছি করেছি, হ্যাঁ, ভিডিওতে দেখিয়েছি। আর সন্ধেবেলা হলেই মনটা ভীষণ, আমার হাজব্যান্ড বলছিল যে চলো এখানে পাশে অবনীমল থেকে ঘুরে আসি একটুখানি তোমাকে নিয়ে, কিন্তু আর আমি গেলাম না, খুব গরম। হ্যাঁ, বাড়ি থেকে বেরোবো যাবো, যদিও মানে অবনী মলের ভেতরে ঢুকে গেলে তো এসি, সেন্ট্রাল এসি, তো অসুবিধা হবে না, কিন্তু বললাম না থাক, আজকে আর যেতে হবে না কোথাও, বাড়িতেই থাকি, পরে আবার একদিন দেখা যাবে। এইভাবেই তো সারাটা দিন অতিবাহিত হচ্ছে, প্রায় শেষের দিকে। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুন্দরভাবে দিনটি কাটাচ্ছেন। প্রায় শেষের দিকে হয়ে এলো দিন, আর তো কয়েকটি ঘন্টা বাকি। আজকে একটি বিশেষ দিন। সবাই খুব সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর খুব ভালোভাবে আগামী দিনগুলো যেন অতিবাহিত হয় প্রত্যেকের, এবং তার সাথে আমারও এই কামনা করি। হ্যাঁ, ঠিক আছে, আমার চ্যানেলটিকে একটু দেখছেন, একটু দেখুন, একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাড়ান, আমি তো রোজই বলি, আজকেও বলছি। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে একটু সঙ্গ দিন প্লিজ। ঠিক আছে, আজকে আসছি, নমস্কার।